নির্বাচনী প্রচারের অন্তিম পর্যায়ে বিজেপির প্রার্থী পরিমল শুক্লা বৈদ্যকে ব্যর্থ ব্যক্তি হিসাবে তোপ দাগে কংগ্রেস প্রার্থী 1.5 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবে বলে দাবি করলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। এদিন প্রচার পর্বে শেষ বেলায় এক সাংবাদিক সম্মেলন ডেকে কাছাড় জেলা কংগ্রেস শাসক দল বিজেপি ও তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করে শিলচরের আসনে কংগ্রেসের জয় সুনিশ্চিত বলে দাবি করেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। তাছাড়াও প্রার্থী সূর্যকান্ত সরকার বলেন, তাকে পরাজিত করতে প্রচারে মাঠে নামেন শাসক দলের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আসামের মুখ্যমন্ত্রী সহ তাবর তাবর বিজেপির নেতারা। আর এতেই বিজেপি দলের আভ্যন্তরীণ অবস্থান স্পষ্ট বলে মন্তব্য করেন কংগ্রেস প্রার্থী সরকার। গণতান্ত্রিক অধিকার, আমাদের মৌলিক অধিকার, আমরা যেন সবাই গিয়ে আমরা যেন ভোট কেন্দ্রে গিয়ে আমাদের যে মূল্যবান ভোট, সেই ভোটটা যেন কেউ নষ্ট না করে, সবাই যেন ভোট দান করেন এবং এখানে যেন আমরা ভোট দান যেন বেশি হয়, বেশি শতাংশ হয়, সেটাও আমি সম্মানীয় ভোটারদেরকে আমরা অনুরোধ করব। মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন, এছাড়াও অন্যান্য দলেরও অনেক কর্মীরা যেভাবে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং বিশেষ করে ইন্ডিয়া জোটের যারা শরিক দল সিপিআই, সিপিআইএমএল, আপ, রাইজের দল, প্রত্যেক দলের কর্মীবৃন্দরাও ইন্ডিয়া জোটের যিনি কংগ্রেস দলের প্রার্থী সূর্যকান্ত সরকারের প্রচার চালিয়েছেন। তাই আমি প্রত্যেক রাজনৈতিক দলের যারা কর্মীরা আমাদের সাথে হাতে হাত মিলিয়ে আমাদের সাথে কাজ করেছেন, আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাই। এবং যেভাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া পেয়েছি, শিলচর আসন জেতা শুধু সময়ের অপেক্ষা। আমি প্রত্যেক সম্মানীয় ভোটারদেরকে অনুরোধ করব যেন আগামী 26 এপ্রিল আপনারা সকালবেলায় নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে যেভাবে আপনারা এতদিন আমাদেরকে সহযোগিতা করেছেন, সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, ঠিক 26 তারিখও এইভাবে ভোট কেন্দ্রে গিয়ে কংগ্রেস দলের প্রার্থী সূর্যকান্ত সরকারকে ইভিএমের 2 নম্বর হাত প্রতীক চিহ্নে বটম টিপে আপনারা সূর্যকান্ত সরকারকে আশীর্বাদ করবেন, কংগ্রেস দলকে সহযোগিতা করবেন। এই অনুরোধটুকু আমি সবাইকে আপনাদের মাধ্যমে সম্মানীয় ভোটারদেরকে আমি অনুরোধ করব। এই নির্বাচনের যে প্রক্রিয়া চলছে, এই নির্বাচনের প্রক্রিয়ায় নৈতিকভাবে আমার জয় হয়ে গেছে। এজন্য নৈতিকভাবে জয় হয়ে গেছে, আমি মালিনী বিলের ছেলে, সবাই জানে। এই সাধারণ ছেলে হিসাবে আজকে আমাকে হারানোর জন্য বা আমাকে আমার বিরোধিতা মানে আমার বিরোধী পক্ষের পক্ষ থেকে যেভাবে ভারতবর্ষের গৃহমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 4 বার এসছেন, গতকালকে ওনাদের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি এসছেন, ওনাদের আসামের বড় বড় মন্ত্রীরা এসছেন। সুতরাং আমরা কংগ্রেসের পক্ষ থেকে আমি কৃতজ্ঞ যে আমার গ্রাসরুট লেভেলের সাধারণ কর্মীরা, শুধু আমার গ্রাসরুট লেভেলের কর্মীরা যেভাবে কাজ করে গেছেন, এটা আমি মনে করি ওই সাধারণ মানুষের যে কাজ, ওইটাই তাদের কাছে অনেকটা একটা আতঙ্কগ্রস্তের মতো হয়ে দাঁড়িয়েছে। যার দরুন আমি বিশ্বাস করি আমার সাধারণ যারা কর্মী আছে, কংগ্রেস কর্মী, তাদের এই কর্ম বিফল যাবে না। আমি পরিশেষে সমস্ত আমার শিলচর লোকসভার অন্তর্গত সম্মানিত জনসাধারণের প্রতি আমি আবেদন রাখছি, আপনারা আশীর্বাদ করুন। আমি আপনাদের ঘরের ছেলে, একদম কাজের ছেলে হিসাবে সর্বদা আপনাদের পাশে দাঁড়িয়ে কাজ করব বলে প্রতিজ্ঞাবদ্ধ করব। কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে এনে রোড শো করানোর প্রয়োজন কী ছিল? কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে এনে সারা শহরকে স্তব্ধ করে, পপুলেশন প্যাটার্নকে বন্ধ করে, আসা যাওয়া বন্ধ করে উনি রোড শো করেছেন। উনি প্রমাণ করেছেন যে শিলচরে সূর্যকান্ত সরকার একটি ফ্যাক্টর, সেই ফ্যাক্টরকে পরাস্ত করতে হলে আমাদের গৃহমন্ত্রীর প্রয়োজন। তাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ও গৃহমন্ত্রী রোড শো করে ভোট ভিক্ষা করেছেন। এর প্রতিদান কী হয়েছে? এর পরের দিন গতকালকে প্রায় 25,000 লোকরা গৌরব গগৈর নেতৃত্বে র্যালিতে সামিল হয়েছে। আমরা বিভিন্ন সভা সমিতিতে গৃহমন্ত্রীকে আহ্বান করেছিলাম যে উনি রোড শো করতে আসছেন আমাদের এখানে ভোট ভিক্ষা করতে। আমাদের ঠিক বর্ডার পার্শ্ববর্তী অঞ্চল আছে মণিপুর, আমরা ওনাকে আহ্বান করেছিলাম যে আপনি সেই রোড শোটা শেষ করবেন না,
আপনি এই রোড শোটিকে মুখ্যমন্ত্রীকে সাথে নিয়ে পৈলাপুর হয়ে ফুলেরতল হয়ে জিরিঘাট হয়ে জিরিবাব হয়ে ইম্ফল যান, অন্তত মানুষ বুঝবে যে আপনি গৃহমন্ত্রী ও মণিপুরের ন্যায় পাবে। আজকে মণিপুর জ্বলছে, সেখানে যেতে পারছেন না রোড শো করে, আপনি এখানে এসে রোড শো করছেন। আমরা লজ্জিত যে আমরা এমন একজন গৃহমন্ত্রীকে পেয়েছি যে পার্শ্ববর্তী রাজ্য আগুন জ্বলছে, উনি এখানে ভোট ভিক্ষা করছেন। তাই আমরা আইসিইউতে আছি কি না আমাদের মনোনয়ন প্রমাণ করেছে, আমরা আইসিইউতে আছি কি না আমাদের গতকালকে রোড শো প্রমাণ করেছে। তবে আমরা আজকে দায়িত্ব নিয়ে বলছি, আজ থেকে বিজেপি হুইল চেয়ারে চলে গেছে। আগামী 4 জুন যখন রেজাল্ট ঘোষণা করা হবে, তখন দেখবে আমরা জয়ী হব, তখন হুইল চেয়ারও থাকবে না।